আমরা চারা পোনা দিয়ে পাতলা ঝোল বিভিন্নভাবে করে থাকি, যেমন কখনো সবজি দিয়ে করে থাকি, কখনো সবজি ছাড়াও করে থাকি, সেগুলোও বেশ ভালো হয়। আজ আমি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে চারা পোনার পাতলা ঝোল রান্না করব। এটা খেতেও যেমন সুস্বাদু তেমন হেলদি। আসুন তাহলে সেটা আমরা দেখে নেব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে চারাপোনার পাতলা ঝোল। চারাপোনার পাতলা ঝোল রান্না করার জন্য এই যে আমি এখানে কয়েকটা চারাপোনা নিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ভিনিগার আর নুন দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। তারপর জল থেকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এখন মাছের মধ্যে নুন আর হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। আমি এখন মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আমি তাদেরকে বলছি একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে এটা এখন ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মেখে নেব। মেখে নেওয়ার পর মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এটা লাল লাল করে ভেজে নেব। এই চারা পোনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা কখনো আমরা সর্ষে বাটা দিয়ে ঝাল করে খাই, কখনো সবজি দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করে খাই, কিন্তু এভাবেও ঝোল করে খাবেন, দেখবেন বেশি কিছু মশলা না থাকলেও রেসিপি খুবই টেস্টি, বেশ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার টেস্ট করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বড় মাছ আমাদের স্বাস্থ্যের জন্য যে খুব ভালো তা নয়। যখন আমরা 1.5 কেজি 2 কেজি মাছ ওজনের মাছ আমরা খাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়। যে যতটা ভালো এই ছোট চারাপোনাগুলো, এই ছোট চারাপোনার ঝোল আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সেই জন্য বলছি এটা একটু লাইটভাবে রান্না করাই সব থেকে ভালো। আমরা মুখরোচক করে নেওয়ার জন্য সেই জন্য অনেক সময় ঝাল বা একটু ঘন মশলা দিয়ে খাই, কিন্তু এটা যতই পাতলা করে রান্না করব স্বাস্থ্যকর হবে তত বেশি। যাকে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে অনেক কথা বলে ফেললাম, এখন এটা রান্না করে নিই। মাছ ভাজার তেলের মধ্যে আর তেল দিলাম না, ওই 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কেমন? এই কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবেন, কারণ এখানে আর কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা আমি ব্যবহার করছি না। সেই জন্য বলছি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন। শেষে আরও কয়েকটা দিয়ে দেবেন, তাহলে বেশ সুন্দর খেতে হবে। তারপর একটা গোটা টমেটো 4 পিস করে কেটেছি, ওটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে দেবেন, আর কোনো মশলা দেবেন না, কেমন? তাহলে এটা খুব স্বাস্থ্যকর হবে আর সুস্বাদুও হবে। বেশ ভালো করে হলুদের সাথে টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলো ভেজে নিলাম। দেখবেন ওই সময় খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তারপর ওখানে জল দিয়ে দেব। এই ঝোলটা বেশ পাতলা হবে, সেই জন্য একটু বেশ জলটা বেশি দেব। বেশি মানে খুব বেশি নয়, আমার মাছের পরিমাণ যেরকম সেই বুঝে জলটা দেব। এখানে তো সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, শুধু সব কিছু ঝোলের মধ্যে মিশে গিয়ে সুন্দর একটা টেস্ট আসার জন্য যতটা জলের দরকার ততটাই দেব। দিয়ে দিয়েছি জল। এখন দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে।
এখন মাছগুলো এইভাবে দিয়ে দেবেন। মাছ দেওয়ার পর মাছগুলো একটু কড়া করে ভেজেছি, সেই জন্য একটু সময় নিয়ে ফুটিয়ে নেবেন, কেমন? এই মাছটা ফোটানোর জন্য মাছ থেকে যে ফ্লেভারটা ঝোলের মধ্যে মিশবে, তার জন্যই ঝোলটা অত বেশি সুন্দর টেস্ট হবে। আর এই রেসিপিতে মাছটা যেহেতু একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিই, সেই জন্য একটু কড়া করে ভেজে নিতে হয়। হালকা ভাজলে তো বেশি ফোটালে নরম হয়ে যাবে মাছটা, সেই জন্য বলছিলাম একটু কড়া করে ভেজে নিয়ে এইভাবে রান্না করবেন। আমি আপনাদের বলছি এইভাবে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও দেখতে পারবে আমার এই খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু এটা বাচ্চা বয়স্ক সবার জন্য খুব উপকারী একটা রেসিপি। খেতেও যে খারাপ লাগবে তা কিন্তু নয়, খুব সুন্দর লাগবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আপনারা আমার এই রেসিপিটা উপভোগ করছেন যারা, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। তারা এতক্ষণ ধরে আমার পাশে ছিলেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কি হবে বলুন তো, আমার এই সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে, আর আমি অনেক উৎসাহ পাবো রান্না করার জন্য। এই যে দেখুন কত সুন্দর পাতলা একটা ঝোল হয়েছে, এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। একবার খেয়ে দেখবেন প্লিজ, অবশ্যই যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি কড়াই থেকে ওটা নামিয়ে নেব, একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে ওটা পরিবেশন করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমার পাশে ছিলেন, সেই জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এরকম হালকা পাতলা ঝোল রান্না করে খাবেন। ভালো লাগলে আমাকে জানাবেন। নমস্কার।